দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে অভিন্ন দাবিতে জামায়াত ইসলাম সহ কয়েকটি ইসলামী আন্দোলনের আন্দোলন কর্মসূচি ইস্যুতে। অভিন্ন দাবিতে একযোগে বিক্ষোভে নামছে 7টি দল। বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামাত সহ 4টি দল। আজ আরও 3টি দল কর্মসূচি দেবে। 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ, 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ। দাবিগুলো কি? জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, সংসদের উভয় কক্ষে কেউ কেউ উচ্চ কক্ষে, পিআর পদ্ধতি চালু, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। ইসলামী দলগুলোর আন্দোলন কর্মসূচি নিয়ে বিএনপির নেতা সালাউদ্দিনের প্রতিক্রিয়া নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে আলোচনা অব্যাহত থাকা অবস্থায় কর্মসূচি দেয়া সব বিরোধিতা। সালাউদ্দিনের প্রতিক্রিয়া। আসন পুনর্বিন্যাস ইস্যুতে ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ ভাঙচুর ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে ভাঙ্গায় থানা ও উপজেলা পরিষদে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ। জনপ্রশাসন নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে এই সরকারও পুরনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি, উপসচিবের পর অতিরিক্ত সচিব পদে পদোন্নতির আলোচনা শুরু, পদোন্নতির পরও অনেক কর্মকর্তাকে আগের কাজই করতে হয়। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ ইস্যুতে। ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ, উপজেলা ও থানায় হামলা ভাঙচুর। জামাত সহ 3টি ইসলামী দলের আন্দোলন কর্মসূচি ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে রাজপথে জামাত সহ 3 ইসলামী দলের অভিন্ন কর্মসূচি। ইসলামী দলগুলোর আন্দোলন কর্মসূচি ইস্যুতে বিএনপির প্রতিক্রিয়া নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিএনপি। এডিস মশার বিস্তার নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সারা দেশে এডিস মশার ভয়াবহ বিস্তার, ঘরে ঘরে ডেঙ্গু চিকুনগুনিয়া, আতঙ্কিত সাধারণ মানুষ, ভুল চিকিৎসায় বাড়ছে দুর্ভোগ, পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসা ব্যয়, আক্রান্তরা দিশেহারা। এডিস মশা সামলাতে হবে নভেম্বর পর্যন্ত, কার্যকর ব্যবস্থা নিতে পারছে না সিটি কর্পোরেশনগুলো। দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। রাজনৈতিক অস্থিরতায় শঙ্কিত ব্যবসায়ীরা, অর্থনীতি বাঁচাতে স্থিতিশীলতা জরুরি, নির্বাচনের আগে পরে সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে শঙ্কা রয়েছে। ফজলুল হক। সুষ্ঠু নির্বাচনী রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায়। আশরাফ আহমেদ। জামাত সহ কয়েকটি ইসলামী দলের অভিন্ন কর্মসূচি নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে অভিন্ন দাবি ও সময়ে জামাত সহ 4 ইসলামী দল আন্দোলনে যাচ্ছে। জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দাবি। 18, 19 ও 26 সেপ্টেম্বর সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে। ইসলামী আন্দোলন যুগপৎ বললেও জামাতের না। ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে হামলা ভাঙচুরের রণক্ষেত্র ভাঙ্গা, সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ, পুলিশের 15 গাড়ি ও বাইক ভাঙচুর আগুন, আর্ম পুলিশ সদস্যদের মসজিদে আশ্রয়, থানা, হাইওয়ে থানা, পৌরসভা অডিটোরিয়াম, অফিসার্স ক্লাবে হামলা ভাঙচুর। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের অপকর্ম নিয়ে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে সন্ত্রাস খুনের মাফিয়া ডন আসাদুজ্জামান কামাল, গণহত্যা, গুম, ক্রসফায়ার, অপহরণ ও বিরোধী নেতাদের দমনের নির্দেশদাতা, গায়েবী মামলা ও হেলমেট বাহিনীর কারিগর, বদলি বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়। বেনজির ও হারুন তার হাতে তৈরি দানব, কলকাতায় বসে দেশকে অস্থিতিশীল করার অন্যতম কুশীলব। কাঁচামাল আমদানিতে ব্যাংক গ্যারান্টি ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ব্যাংক গ্যারান্টিতে কাঁচামাল আমদানির সুযোগ পাচ্ছেন রপ্তানিকারকরা, শিগগিরই প্রজ্ঞাপন জারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া আমার দেশ পত্রিকার সম্পাদকের সাক্ষ্য গ্রহণ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে শেখ হাসিনার ফেসিবাদ ছিল পরিকল্পিত, মাহমুদুর রহমানের জবানবন্দি। জামাত সহ কয়েকটি ইসলামী দলের যুগপৎ আন্দোলন ইস্যুতে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন, 5 দাবিতে আন্দোলনে নামছে 4 দল। জুলাই সনদ বাস্তবায়ন, জাপান নিষিদ্ধের দাবি 4 দলের, আরও কয়েকটি দল যোগ দিতে পারে। ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ প্রতিবাদ ভাঙচুর ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে ভাঙ্গায় থানা ও উপজেলা পরিষদে ভাঙচুর আগুন, আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ, 32টি গাড়ি ভাঙচুর ও 5 মোটরসাইকেলে আগুন, হামলায় আহত আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক সদস্য। জামাত সহ কয়েকটি ইসলামী দলের অভিন্ন কর্মসূচি নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে আন্দোলনে জুলাই শরিকদের একাংশ, পিয়ার সহ নানা দাবি। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ কয়েকটি ইসলামপন্থী দল সংবিধান, আদেশ অথবা গণভোটের মাধ্যমে সনদের বাস্তবায়ন চায়। ফরিদপুরের ভাঙ্গার বিক্ষোভ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ভাঙ্গায় তাণ্ডব, আক্রান্ত প্রশাসন, সীমানা পুনর্বহাল দাবি। জুলাই সনদ ইস্যুতে দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে দ্বন্দ্বে আটকা জুলাই সনদ। জাতীয় ঐকমত্য কমিশনের দফায় দফায় বৈঠক ও আলোচনার পরও জুলাই জাতীয় সনদের কার্যকর পদ্ধতি নিয়ে জটিলতা কাটছে না। আইনগত ভিত্তি দিয়ে সনদের অধীনে নির্বাচন আয়োজন এবং জরুরি সংস্কারগুলো নির্বাচনের আগেই হবে কিনা
এই প্রশ্নে রাজনৈতিক দলগুলো কঠোর অবস্থানের কারণে সনদ অনিশ্চয়তায় ঝুলে আছে। সংবিধান সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়ন নিয়ে দলগুলোর দ্বন্দ্বই বড় বাধা। কমিশন বলছে বল এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে। রাজনীতিবিদরা মনে করছেন সরকারের ও কমিশনের দায়িত্ব সনদ কার্যকর করা। ভাঙ্গায় বিক্ষোভ হামলা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ভাঙ্গায় উপজেলা পরিষদ ও থানাসহ সরকারি দপ্তর ভাঙচুর, 2-1 দিনের মধ্যে সমাধানের আশ্বাস ফরিদপুরের ডিসির। 90 জনের নাম উল্লেখ করে মামলা। বাগেরহাটে হরতাল প্রত্যাহার করে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি, আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ। জামাত সহ কয়েকটি ইসলামী দলের আন্দোলনের সাথে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে মাঠে গড়াচ্ছে রাজনীতি, দলগুলোর মতানৈক্য, পিয়ার পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়ন সহ কিছু বিষয়ে আলোচনায় ঐক্যমত্য নেই। জামাত সহ কয়েকটি ইসলামী দলের যুগপৎ আন্দোলন নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে 5 দাবিতে অভিন্ন কর্মসূচি, জামাত সহ 3 দলের যুগপৎ আন্দোলন। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিয়ার পদ্ধতি, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি। জামাত ছাড়া কর্মসূচি দেওয়া অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। 18 সেপ্টেম্বর ঢাকায়, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং 26 সেপ্টেম্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ। প্রধান উপদেষ্টার সাথে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধির বৈঠকের সাথে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধির বৈঠক। ভবিষ্যতে মার্কিন শুল্ক হার আরও হ্রাস পাবে বলে প্রত্যাশা।